আমার ননদ আমার শ্বশুরবাড়ির একমাত্র মেয়ে। তার বিয়ে হয়েছে, বাচ্চা হয়েছে, কিন্তু সে শ্বশুরবাড়িতে থাকে না। জায়গা কিনে আমাদের ঘরের সাথে আরেকটা ঘর করেছে। সারাদিন বাচ্চাদের নিয়ে এই ঘরেই থাকে। রাতে শুধু নিজের ঘরে ঘুমায়। একদিন নিজের ঘরে রান্না করলে দুদিন আমাদের ঘরেই খায়। এটাতে আমার কোনো সমস্যা নেই। সমস্যা হচ্ছে সে আমাকে দু চোখে দেখতে পারে না এবং উঠতে বসতে আমার খুঁত ধরতে থাকে। আমি কয় সেট কাপড় পরি, খেতে বসলে আমার প্লেটের দিকে তাকিয়ে থাকে। এমনকি আমার স্বামীর সাথে যখন আমি কথা বলি তাদের নাকি ভালো লাগে না, আমার কথা বলাটা তাদের পছন্দ হয় না। কারণ আমার স্বামী প্রবাসী, সে বিদেশে থাকে। তাই আমি যখন শ্বশুর বাড়িতে থাকি আমার স্বামী তেমন আমাকে ফোন দেয় না। যখন বাবার বাড়িতে থাকি তখন আমার স্বামী আমাকে ফোন দেয়। শ্বশুর বাড়িতে থাকাকালীন অবস্থায় স্বামী যখন ফোন দেয় দৌড়ে এসে ফোন ধরতে চায় আমার ননদ। আমার মোবাইল আমার রুমেই থাকে, তবুও আমি যদি ফোন ধরি সে আমার রুমে এসে জিজ্ঞেস করে কে ফোন করেছে এবং মোবাইলটা সবসময় আমার হাত থেকে কেড়ে নেয়। আমাকে কিছু বলার সুযোগই দেয় না। তারা অল্প সময় কথা বলেই ফোন কেটে দেয়, বলে কি আচ্ছা এখন রেখে দে। তার এমন ব্যবহারে আমার খুব খারাপ লাগে। এমন নয় যে তার ছেলে তার কাছে ফোন দেয় না, দিনে 2-3 বার তার কাছেও ফোন দেয়। আমার স্বামী অতিরিক্ত মা ভক্ত। যখনই সে শাশুড়ির মোবাইলে ফোন দেয় মা তাকে আমার নামে বানিয়ে বানিয়ে এটা সেটা বলতেই থাকে। আমি চাই তাদের সাথে মিশতে চলতে, কিন্তু তারা আমাকে দু চোখে দেখতে পারে না। আর সেই জন্য আমার বাবার বাড়ি থেকে তেমন কেউ আমার শ্বশুর বাড়িতে যায় না, কারণ তারাও জানে যে তাদেরকে কেউ পছন্দ করে না। যদিও মাঝে মাঝে কেউ যায়, তারা মুখ এমন কালো করে রাখে, সাথে অপমানজনক কথাও বলে, মানে তারা চায় না তাদের বাড়িতে কেউ আসুক। তাই আমিও বাড়ির সবাইকে বুঝিয়ে বলেছি যেন আমার শ্বশুর বাড়িতে কেউ আসে না। আমার শাশুড়ি তার ছেলেকে বলে দিয়েছে যাতে আমাকে আলাদা হাত খরচ না দেয়। শ্বশুর বাড়িতে থাকলে সে আমাকে 1 টাকাও দেয় না। যখন আমি বাবার বাড়িতে আসি মন চাইলে মাঝে মাঝে আমার স্বামী আমাকে টাকা দেয়। আমাকে যদি 1 জোড়া জুতো কিনে দেয় তার বোন হিংসা করে বলে 1 জোড়া আনলি কেন, আমার জন্য আনলি না কেন। এটা নিয়ে শাশুড়ি সংসারে অশান্তি সৃষ্টি করে। 1 জোড়া কাপড় কিনে দিলেও তার বোনের কাছে টাকা পাঠিয়ে দেয়। তার বোন তার পছন্দ মতো সস্তা কাপড় কিনে দেন। স্বামী স্ত্রীর মধ্যে টুকটাক ঝগড়া প্রায় সব পরিবারেই হয়, এটা স্বাভাবিক। আমাদের ঝগড়াও তেমন গুরুত্ব নয়, সামান্য বিষয় নিয়ে মাঝে মাঝে কথা কাটাকাটি হয়। শাশুড়ি আর ননদ দৌড়ে এসে আমাকে এটা সেটা বলতেই থাকে এবং শাশুড়ি আর ননদ তাদের ছেলে এবং ভাইয়ের পক্ষ নিয়ে আমাকে খারাপ বানাতে চায়। সামান্য কিছু হলেই না এটা বলে যে ছেড়ে দে বাবা, ওরে বাবার বাড়ি পাঠিয়ে দে। আর আমার বাবার বাড়ির মানুষকে তো তারা দু চোখে দেখতেই পারে না। তারা দুজন আমাকে উঠতে বসতে কথা শোনায় যে আমার বাবা নাকি ফকির, আমাদের নাকি কিছুই নেই। বিয়ের সময় শ্বশুর বাড়ি থেকে যে গয়না দেওয়া হয়েছিল তা আমি কখনো পরতে পারি না। আমার শাশুড়ি সবসময় পরে থাকেন, আমাকে বলেও দিয়েছে সবসময় তার কাছেই রাখেন, অথচ তার নিজেরই 8 ভরি সোনা আছে। তিনি সবসময় কানের বড় দুল, চেন, লকেট, গলার হার বাড়িতেই পরে থাকেন। সাথে আমার গলার চেন আর আংটিও তার কাছেই থাকে। এমনকি বড় গয়নাগুলো তিনি নিজের কাছেই রাখেন, আমাকে পরতে দেয় না। আমার স্বামী বাড়িতে এলেও যে পরবো সেটাও দেয় না। আমার যখন বাবার বাড়িতে আসি তখন খালি হাতেই আসি। মাঝে মাঝে খুব খারাপ লাগে। আমি স্বামীকে একটা ভালো কথা বলেও যদি সে তার মায়ের কাছে সব বলে দেয়, ননদের স্বামীর কোটি কোটি টাকা আছে, তবুও সে আমাকে হিংসা করে। আমি একটা ভালো কাপড় পরলে সে দেখতে পারে না, একটু শুয়ে থাকলে তার সমস্যা হয়, সারাদিন শুধু আমার ভুল ধরতেই থাকে। আমার স্বামী যদি একদিন তাদের কাছে ফোন না দেয় তখনই তার মায়ের কান্নাকাটি শুরু হয়, আমি নাকি তার ছেলেকে তার থেকে দূরে সরিয়ে দিচ্ছি। আমার কথা শুনে সে নাকি ফোন দেয় না, অথচ তার মায়ের কথা শুনেই কিন্তু সে আমাকে টাকা দেয় না, হাত খরচ দেয় না। আর আমার শ্বশুর তো একটা কিছু হলেই আমাকে খারাপ ভাষায় গালিগালাজ করে, সাথে আমার বাবা মাকেও। কোনো শ্বশুর কি ছেলের বউয়ের সাথে এমন আচরণ করতে পারে? আমার স্বামীকে যদি বলি আমার যদি ভুল হয় তুমি আমাকে মারো কাটো, আমি মেনে নেব, কিন্তু আমার বাবা মা কি দোষ করেছে, তাদের নিয়ে কেন কথা বলে? আমার স্বামী কিছুই বলে
বলে না, চুপ হয়ে থাকে। কারণ সে তার পরিবারের ভুলটা কখনোই চোখে দেখে না। ভুল তাদেরই হচ্ছে, আমার সাথেও অন্যায় হচ্ছে জেনেও সে চুপ থাকে। অথচ বিদেশ থেকে কিছুদিনের জন্য ছুটিতে এলে মা বোনের কথা শুনে আমাকে মারধর করে। এই অবস্থায় আমি কি করব? আপনাদের কাছে আমি পরামর্শ চাচ্ছি, লিখেছে একটা আপু। তো সবাই কমেন্টে জানাবেন আপুটা এখন কি করবে। আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।